আজকে দুইটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে, একটি হচ্ছে অহংকার, আরেকটি হচ্ছে হিংসা। তো অহংকার হলো অতিমাত্রায় গর্ব করা, নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, বাস্তবতার সাথে সম্পর্কহীনভাবে নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেয়া এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা। এটি একটি মারাত্মক চারিত্রিক ব্যাধি যা মানুষকে সত্য ও ন্যায় অস্বীকার করতে শেখায় এবং পরিণতি হয় অত্যন্ত ভয়ঙ্কর। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, সামাজিক সম্পর্ক নষ্ট করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। আপনার মধ্যে যে অহংকার আছে এটি কিভাবে বুঝবেন? এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে যে অহংকার আছে এটি বোঝা। মানুষের অনেকে বলে যে অনেক টাকা পয়সা থাকলে মানুষের মধ্যে অহংকার তৈরি হয়। কথাটা সাথে আমি 100% একমত নয়। অহংকার যে কোনো মানুষের ভিতরে থাকতে পারে। তো আপনার মধ্যে যে অহংকার আছে এটি আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার থেকে ছোট কাউকে বা আপনার অধীনস্থ কাউকে যদি আপনার সম্মান দেখাতে বা তাকে সালাম দিতে কোনো ইতস্তত বোধ মনে করেন, যে তার সাথে কথা বলতে আগে আপনি দেখতে পেয়েছেন, দেখা যাচ্ছে আপনি তাকে নাধিকার ভান করতেছেন, আপনি তার সাথে আগে কথা বলতে চান না সে কথা না বলা পর্যন্ত, এই ধরনের অহমিকা বা এই ধরনের অনুভূতি বা এই ধরনের ভাবনাগুলোই আপনার মধ্যে অহংকার। এই অহংকারগুলোকে আপনি অবশ্যই পরিহার করবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন। অহংকার খুবই একটি মারাত্মক ব্যাধি। তো দ্বিতীয় টপিক হচ্ছে হিংসা। হিংসা হিংসা এটি খুবই একটি ঘাতক ব্যাধির মতো। যার ভিতরে হিংসা রয়েছে সে মানসিকভাবে সর্বদা অশান্তিতে থাকে। যেমন আপনার পাশে কারোর উন্নতি দেখলে, অর্থাৎ আপনার পাশে কেউ কোনো এক কলিগ বা প্রতিবেশী উত্তরোত্তর উন্নতি করতেছে, সেইটা দেখে আপনার ভিতরে জ্বালাপোড়া হয়, অন্তর্জ্বালা হয়। শুধু আপনি অজানা এক অশান্তিতে জ্বলছেন। সর্বদা আপনার মনের ভিতরে কিছুই ভালো লাগে না, সবকিছুই যেন কেমন যেন লাগে আপনার কাছে। তাদেরকে আপনি দেখতে পারেন না। তো এই ধরনের যদি অনুভূতি আপনার ভিতরে হয়, কারো ভালো দেখলেই যদি আপনার ভিতরে জ্বলে জ্বালাপোড়া হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে অতিমাত্রায় হিংসা রয়েছে। সো এই হিংসা কখনোই আপনাকে শান্তিতে থাকতে দিবে না। সো হিংসাকে পরিহার করুন, সুস্থ জীবন গড়ুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।